সকালে নিজের জমিতে কৃষি কাজ করে দিনভর ভোট প্রচার সোনামুখীর বিজেপি প্রার্থীর সাত সকালে বা নিরাপত্তা রক্ষী ঘরে রেখেই সাইকেলে করে বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে গিয়েই নিজের জমিতে জলসেচ শশা এবং জমির বিভিন্ন যে পর্যবেক্ষণ করা এবং শস্য চাষ থেকে শুরু করে এবং বাদাম জমিতে দেখা গিয়েছে আগাছার এই নিরানোর কাজ করছেন বিজেপি প্রার্থী। সেই নিয়ে আপনাদেরকে একটি বিশেষ প্রতিবেদন দেখাবো, দেখুন। বাঁকুড়া জেলা সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। বাড়ি সোনামুখী থানার কুরুমপুর গ্রামে। কৃষক পরিবারের সন্তান। বিগত 5 বছর তিনি বিজেপির টিকিটে জয়লাভ করে এলাকার বিধায়ক ছিলেন। রয়েছে তার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষী। এত কিছুর পরেও স্বাভাবিক জীবনযাপন করতেই বেশি পছন্দ করেন দিবাকর ঘরামি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের জমিতে কৃষিকাজ করে আবার প্রচারে চলে যান দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে। এই মুহূর্তে বিজেপি প্রার্থীর জমিতে রয়েছে শশা, বাদাম, ধান সহ বিভিন্ন ফসল। একদিকে যেমন জমিতে ফসলের পরিচর্যা, অন্যদিকে প্রচারেও খামতি রাখছেন না তিনি। সকালবেলায় নিরাপত্তা রক্ষী ছাড়াই সাইকেল নিয়ে বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে জমিতে গিয়ে ধান জমিতে জলসেচ, শশা জমিতে পরিচর্যা এবং বাদাম জমিতে আগাছা নিরানোর কাজ করতে দেখা যায় তাকে। বাড়ির লোকের সঙ্গে জমিতে কৃষিকাজ করার পর আবার তিনি বেরিয়ে পড়েন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে ভোট প্রচারে। এদিন দেখা গেল বাড়িতে বাবা মাকে প্রণাম করে এবং বাড়ির মন্দিরে প্রণাম করে নির্বাচনী প্রচারে বেরোলেন। সোনামুখী বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী দিবাকর ঘরামি বলেন, তিনি কৃষক পরিবারের সন্তান। ছোট থেকেই চাষবাস করাই তার পেশা। চাষ করেই তাদের জীবিকা নির্বাহ হয়। তাই তিনি চাষ কিছুতেই ছাড়তে পারছেন না। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিধায়ক হওয়া সত্ত্বেও দিবাকর ঘরামি সর্বদাই জমিতে এসে চাষাবাদ করেন। তিনি বিধায়ক হিসেবে নয়, দাদা হিসেবেই তাদের পাশে থাকেন বলেই মন্তব্য তাদের। ব্যক্তি হিসাবে ধরুন আমরা চিনি, এমএলএ হিসাবে না, দাদা হিসাবে চিনি। গ্রামের দাদা, চাষিবাসীর ছেলে, ধরুন আমাদের সঙ্গে কাজ করেছে, আমরাও কাজ করি, লোকের মাঝে মাঠেও কাজ করতে গেছি আগে। এখন এমএলএ হয়েছে, এখন যায় না, সেটা ঠিক আছে, কিন্তু মাঠে নিজের কাজ, মাঠে কাজ করতে প্রতিদিনই আসে। নিজের জমিতে কি তিনি প্রতিদিনই কাজ করেন? হ্যাঁ, নিজের জমিতে প্রতিদিনই আসে। আচ্ছা, এই যে গত 5 বছর বিধায়ক ছিল, তখন কি তিনি নিজের জমিতে কাজ করতে এসেছিলেন? হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা একইভাবে দেখে এসেছি। ছেলে খুব কর্মীট ছেলে, বুঝলেন তো, সবার সাথে মেলামেশা করে চলে, খেলাধুলার থেকে ইত্যাদি, এবং চাষবাস, হ্যাঁ, মানে খুব পারদর্শী ছেলে আর কি। এবং ওর মানে মানে মনুষ্যত্বটা একটু আলাদা, বলেন তো, সবার সাথে মিলেমিশে চলবে, মানে এরকম ধরনের সবসময়ের জন্য ওকে দেখা যায় আর কি, বুঝলেন তো, এবং সবাইকে ভালোবাসে। বিধায়ক হওয়ার আগে কেমন ছিল আর বিধায়ক হওয়ার পরে তার মধ্যে কি পরিবর্তন দেখছেন? বিধায়ক মানে এখন যে হয়েছে বিধায়ক, এখনো যেরকম, বুঝলেন তো, আর ছোটবেলার থেকে সেই একই রকম আছে আর কি। ওর মনুষ্যত্বটাই আলাদা, মানুষকে ভালোবাসে, বুঝলেন তো। এবং আগে ছোটবেলায় আমরা দেখেছি যেমন মাঠে ঘাটে সমস্ত জায়গায়, বলেন তো, স্কুল কলেজে, তারপরে খেলাধুলার পিছনে, বলেন তো, ওই একইভাবে কর্ম করে আসছে ও। এই মুহূর্তে আমি রয়েছি সোনামুখী বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী দিবাকর ঘরামির সঙ্গে। একদিকে তিনি বিধায়ক, অন্যদিকে তিনি একজন কৃষক পরিবারের সন্তান এবং কৃষক পরিবার থেকে উঠে আসা এই বিধায়ক তার যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচার শুরু করার আগে নিজের জমিতে নিয়ম করে তিনি কাজে আসেন। ঠিক কি বলছেন তিনি প্রচারের ঠিক আগে, শুনবো তার কাছে। দাদা, আপনাকে দেখা যাচ্ছে যে নিজের জমিতে এখনো আপনি কাজ করছেন, গত 5 বছর বিধায়ক হিসেবে কাটিয়েছেন, সময় পাচ্ছেন প্রচারের ফাঁকে নিজের জমিতে কাজ করা? হ্যাঁ, প্রচার তো শুরু হয় 8:30 9টার পরে, কিন্তু তার আগে আমি আগেও যেমন খুব ভোরে ঘুম থেকে উঠতাম, খুব সকালে। তো এখনো সেই খুব সকালে ঘুম থেকে উঠে এখনো মাঠে আসি। কিছু কাজ আছে, ধান লাগানো আছে, মোটর চালিয়ে জল দেয়া, এই টুকিটাকি কাজ কিছু শুরু করে দিয়ে তারপরে আমি প্রচারে বেরিয়ে যাই। এই মাঠে আসি বলে প্রচারের কোনো ঘাটতি হয় এটা হয় না, আমি খুব সকালে উঠে মাঠে আসি। মানে আগে সংসার কিভাবে চলবে সেই যোগানটা দিয়ে তারপর প্রচারে বেরিয়ে যাচ্ছেন? অবশ্যই সেই সংসারের যোগান আছে, তার সঙ্গে সঙ্গে ধরুন ছোটবেলা থেকে, খুব অত্যন্ত ছোটবেলা থেকে আমি মাঠের কাজের সঙ্গে যুক্ত। এই যে মাটির গন্ধ, এক একটা মরশুমের এক একটা মাটির গন্ধ আলাদা, আর মাটির টান আলাদা। তাই মাটিকে একদম অন্তর থেকে ভালোবেসেছি, অন্তরের ভেতরে এই মাটি আছে। তোর জন্য এই মাঠের কাজে না এসে থাকতে পারি না, তাই মাটির টানে ছুটে আসি এখানে। মানে কৃষক পরিবারের যেহেতু সন্তান, সব ধরনের কাজে কি আপনার আত্মস্থ করা? একদম, আমরা তো নিজে হাতে করেছি, মানে আমরা এরকম নয় যে আমাদের অনেক জমি জায়গা আছে, সেখানে লেবার দিয়ে কাজ করা, এটা নয়। আমরা নিজেরা কাজ করি,
নিজেরাই আমরা সমস্ত কাজ আপনি সবজি থেকে শুরু করে আমাদের এখানে অত্যন্ত দেখুন সবজি চাষ হয়, তো সবজির সমস্ত কাজ আমরা নিজে হাতে করি এবং আমাদের মাঠের যতটুকু জমি আছে আমরা নিজেরাই করি। আপনি তো কৃষক পরিবারের ছেলে, রাজ্যে এবার আলুর দাম পেল না কৃষকরা, কি বলবেন আপনারা বিরোধী হিসেবে? কি দেখুন সেটা তো আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি, এবারেও আন্দোলন হয়েছে। এবার আলুর দাম না পাওয়ার কারণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার একগুঁয়েমি। কারণ উনি এই রাজ্যের আলু, এই রাজ্যের সবজি বাইরে যেতে দেবেন না, বিভিন্নভাবে বর্ডার সিল করে দেন। ওনার এই একগুঁয়েমির জন্য আজকে পশ্চিমবাংলার আলু চাষিদের এই অবস্থা। দেশের প্রধান সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, তারাও বলছে যে এই রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কি বলবেন? এ রাজ্যে আইন শৃঙ্খলা নেই, এটা আমরা অনেক আগে বলেছি। সুপ্রিম কোর্ট হয়তো এখন বুঝতে পারছেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব অনেক আগেই বলেছেন, আমরাও বলেছি যে এখানে কোনো আইন নেই, আইনের শাসন চলে না, এখানে শাসকের আইন চলে। সুপ্রিম কোর্ট একটু দেরিতে হলেও বুঝতে পেরেছে, তো ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে। কারণ এখানে আইন প্রতিষ্ঠা করার প্রয়োজন, তাই এবারে পরিবর্তনেরও প্রয়োজন। বিজেপি ক্ষমতায় এলে কি কৃষকদের এই দুর্দশা বন্ধ হবে? অবশ্যই বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের কথা অবশ্যই ভাবা হবে। পশ্চিমবাংলায় 34 বছর বামফ্রন্ট শাসন করেছে, 15 বছর তৃণমূল কংগ্রেস, কিন্তু কৃষকদের কথা কেউ ভাবেনি। কৃষকদের কিভাবে ফসল বিক্রি হবে, কি করে উন্নত মানের বীজ এই কৃষকদের হাতে তুলে দেয়া যায়, কৃষকদের চাষের জন্য আধুনিক যন্ত্রপাতি কি করে সুলভ মূল্যে তাদের হাতে পৌঁছে দেয়া যায়, এই ব্যবস্থা কোনোদিন কোনো সরকার ভাবেনি। ভারতীয় জনতা পার্টির সরকার হলে অবশ্যই হবে। আর আমি তো বিরোধী বিধায়ক হিসেবেও এটা আমার বিধানসভায় তুলেছি, আগামী দিনে শাসক দলের বিধায়ক হয়েও আমি এটা বিধানসভায় তুলবো এবং এটার উপরে আমার অত্যন্ত জোর দিয়ে লড়াই থাকবে। এই কৃষি কার্যের পরে এরপরে কি আপনি প্রচারে বেরোবেন? হ্যাঁ, আজকের পরে প্রচারে বেরোবো। আজকে আমাদের পুরো পেয়ারবেড়া অঞ্চল আজকে প্রচার আছে, সেখানে প্রচারে যাব এবং সন্ধ্যের সময় আমাদের রামপুর বাজারে একটি মশাল মিছিল আছে, সেখানেও অংশগ্রহণ করব। এরপরে সারাদিন একদম রাত 11টা পর্যন্ত রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবো। একেবারেই সোনামুখীর যিনি প্রার্থী রয়েছেন, পদ্ম প্রার্থী, তিনি কিন্তু একেবারেই সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ছেন। একদিকে নিজের সাংসারিক যে কাজ রয়েছে, নিজের জমির যে চাষ রয়েছে, এবং তারপরে এরপরই তিনি বেরিয়ে যাবেন রাজনৈতিক প্রচারে। সব মিলিয়ে কিন্তু এই ভোটের কটা দিন নাওয়া খাওয়া ভুলে চরম ব্যস্ততার মধ্যে রয়েছে সোনামুখীর পদ্ম প্রার্থী।